শুভ নববর্ষ 1433। বৈশাখের সকালটা শুরু হলো পান্তা দিয়ে। পান্তা ভাত বাঙালির ঐতিহ্য। বৈশাখের তপ্ত গরমে পান্তা শরীরে প্রশান্তি বইয়ে দেয়। ভরপেট পান্তা খেয়ে বৈশাখী ঘোরাঘুরির প্রথম ধাপের প্রস্তুতি চলমান। বৈশাখের লাল সাদার ঐতিহ্য যুগ যুগ ধরেই ধরে রেখেছে বাঙালি। নকশি কাঁথার বুনন ও নকশিগুলো এখন শাড়িতে শোভা পায়। ফুল, লতা, পাতা, ঘোড়া, টেপা পুতুল দিয়ে বাংলার ঐতিহ্যকে শাড়িতে ফুটিয়ে তোলা প্রচেষ্টা শাড়িটিকে আরও সমৃদ্ধ করেছে। আজকের দিনে শাড়ি পরবো আর খোপায় ফুল দেব না, তা হবে না, তা হবে না। নারীর প্রিয় অলংকার চুড়ি। সময় চলে তার আপন গতিতে, কিন্তু ঘড়ির কাঁটা থেমে গেলে ঘড়িটাকে বিশ্রাম দিতে হয়। রংতুলির আঁচড়ে রঙিন হয়ে উঠল চিরচেনা শহর। যাচ্ছি জ্যামসন হলে বোধন বর্ষবরণ উৎসব দেখব বলে। সকাল সকাল শুরু হয়ে গেল বর্ষবরণ উৎসব 1433। শুকনো ফুলের মালা বদলে দিয়ে তাজা ফুলের মালা পরিয়ে দেওয়া হলো। আবৃত্তি পাঠের প্রস্তুতি চলছে। বৈশাখের ঘোরাঘুরির দ্বিতীয় ধাপের প্রস্তুতি চলছে। সময় সচেতনতা ও জরুরি। কারণ যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন দেখার উদ্দেশ্যে। সাথে আছে ছোট ভাই। জীবন ও জনপদের মাঝে প্রকৃতি উকি দেয়। প্রকৃতির আপামর সৌন্দর্যের লীলাভূমি চবি। ইট পাথরে শহরের মাঝে এক টুকরো সবুজের খনি, তাতেই চোখের প্রশান্তি। চোখ জোড়ানো সবুজের সমারোহ। প্রকৃতির সৌন্দর্য অবলোকন করতে করতে কখন শাটল ঝিকঝিক করে পৌঁছে গেল চবি, টেরই পেলাম না।
চবে রিক্সাগুলোকে বলা হয় টমটম। আমরাও একটা টমটমে চড়ে বসলাম। ফুলে ফুলে সেজেছে ক্যাম্পাস। বৈশাখী মেলার আয়োজন করেছে চবি। বাহারি রঙের চিপস, আচার, রং বেরঙের বেলুন, কাঠের তেজসপত্র, মুখোশ, ভুভুজেলা, ব্যাগ, রকমারি প্রয়োজনীয় জিনিস, রঙিন চুড়ি, প্রসাধনী, নানা রঙের ওড়না, জুতো, বাচ্চাদের খেলনা। ছিল খাবারের বিশাল আয়োজন। মুড়ি, মুরকি, আঙ্গুর গজা, টফি, চানাচুর, বুট, বাদাম, আমরা সিরাজ মামার ঐতিহ্যবাহী ফুচকা খেলাম। খুবই মজা, না বললেই নয়। এরপর অনেক অনেক গরমের মাঝে লাচ্ছিটা খুব দারুণ লাগছিল। টাকার আলুর চিপস নিলাম। অনেকে এটাকে পটেটো ড্রাগন বলে। যাই হোক, এটা আমি জানি না। কিন্তু খারাপ লাগেনি, খেতে ভালোই ছিল। রসে টইটুম্বুর জিলাপি। ফুচকা মেলায় আপুদের জমজমাট ভিড়। তাজা ফুলের স্টলে প্রায় বেচাকেনা শেষের দিকে। এখনো মূল মেলায় ঢুকতে পারিনি। সবুজের মাঝে রকমারি বেলুন খুবই আকর্ষণীয়। এখন আমরা প্রবেশ করছি চবি আয়োজিত বৈশাখী মেলায়। চারিদিকে সাজ রব। স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি, চোখ আটকে গেছে জুট ব্যাগগুলোতে। দেখে নিচ্ছি কিছু একটা পাওয়া যায় কিনা। পরিবার বন্ধুদের জন্য কেনাকাটার ইচ্ছে আছে তাই। জুটের আইটেম ছিল বিভিন্ন রকমের মাটির, কাঠের কানের দুল। প্রত্যেকেই ঘুরে ঘুরে সেই কানের দুলগুলোই দেখছিল, আমিও দেখে নিলাম। ফুড স্টলগুলোতে অনেক প্রকারের আয়োজন ছিল। তার মাঝখান থেকে রাশিয়ান চিকেন ডোনাট খেলাম। ছোট ভাই খাচ্ছিল, ডোনাটের রিভিউটা তার খুবই ভালো ছিল। বৈশাখের তপ্ত গরম, তার মাঝখানে অনেক অনেক ভিড়, কিন্তু মেলায় ঘুরতে একটু খারাপ লাগছিল না। আমি ছোটোখাটো সুভিনিয়র, বিভিন্ন রকমের কাঠের, বেতের, পাটের আইটেমগুলো দেখছিলাম। তার মাঝখানে তো আছে বিভিন্ন রকমের প্রসাধনী, ছোট ব্যাগ, কয়েন ব্যাগ, পারফিউম, আতর, চকলেট, মিমি, চিপস, বিভিন্ন রকমের রেজিনের সেটগুলো ছিল ভালো। মাটির পুতুল, মাটির ব্যাঙ, আরও অনেক কত শত আয়োজন। পাখা, কুলা,
পাটি, শীতল পাটি, তেজসপত্র এবং হোম ডেকোরের অনেক অনেক আইটেম ছিল। বাচ্চাদের অনেক অনেক খেলনা দেখছিলাম, তার মধ্যে একটা সাপ পছন্দ হলো। সাপ লুডো খেলতে কার ভালো লাগে। ছিল মজার মজার খাবারের সমাহার। ভোজন রসিক বাঙালির জন্য খাবারের কোনো কমতি ছিল না। ঝটপট বানিয়ে দিচ্ছিল 20 টাকা দামের এই প্যানকেকগুলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈশাখী বর্ণিল আয়োজন, বৈশাখী মেলা, ফুচকা, নানা রকম খাবার, পরিবারের জন্য টুকিটাকি কেনাকাটা, প্রকৃতির অপার সৌন্দর্য, জেমসন হলের বোধনের মনোমুগ্ধকর বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান সারাদিনের ক্লান্তিকে ভুলিয়ে দেয়। এই ছিল আমার বৈশাখের ঘোরাঘুরি। আপনাদের নববর্ষের প্রথম দিন কেমন কাটলো কমেন্টে জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে। আবারও শুভ নববর্ষ।